হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবীর নাম। একসময় তিনি ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়ায়। তাদের বাণিজ্য কাফেলা গিয়ে থামল এক বিশাল বাজারের পাশে। তাই সেখানে ছিল অনেক মানুষের ভিড়, কেউ ক্রেতা কেউ বা বিক্রেতা। দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছে লোকজন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন সুদূর মক্কা থেকে। উট ঘোড়া গাদাগুলো বেঁধে কাফেলার লোকজন ঢুকলো বাজারে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের ভিড় ঠেলে বাজারে একটি গলিপথ ধরে হাঁটছিলেন। এমন সময় তার কানে ভেসে এলো কোনো একজনের ভাষণে একটি আওয়াজ, তবে তা অস্পষ্ট হওয়ার কারণে তিনি কথার মর্মার্থ বুঝতে পারলেন না। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন খানিকটা দূরে একটা উঁচু স্থানে দাঁড়িয়ে একটা লোক হাত নেড়ে নেড়ে কিছু একটা বলছে। পাশে অনেক লোকের একটা জটলা দেখা গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির দিকে এগিয়ে গেলেন। তিনি শুনলেন লোকটি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, হে আমার ভাইয়েরা, এখানে কি মক্কার কোনো লোক আছে? তোমরা কি কোনো মক্কাবাসীর সন্ধান দিতে পারো? লোকটার কথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে খটকা লাগলো। কি ব্যাপার, লোকটা মক্কার আদিবাসী খুঁজতেছে কেন? আর সেখানকার লোক খুঁজে এভাবে চিৎকার করে বা বলতে হবে কেন? লোকটা কি কোনো সমস্যায় পড়লো, নাকি সে কারো খোঁজ নিতে মক্কার লোক খুঁজতেছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে ভাবতে কয়েক কদম এগিয়ে গেলেন। তারপর হাত উঁচু করে লোকটার দৃষ্টি আকর্ষণ করলেন এবং বললেন, হ্যাঁ, আমি আছি। আমি মক্কাবাসী, আমি কুরাইশ বংশের লোক। তুমি চাইলে আমাকে বলতে পারো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখ মুখে যেন স্বস্তির আভা ফুটে উঠল। মনে হলো লোকটা যেন বহুদিন খুঁজে মক্কার এই লোকটির সন্ধান পেয়েছে। তাই দেরি না করে লোকটি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এসে বলল, তুমি মক্কা থেকে এসেছো? আচ্ছা, তুমি কি বলতে পারো তোমাদের দেশে আহমদ নামে কেউ এসেছে? কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবনায় পড়ে গেলেন। লোকটার প্রশ্ন নিয়ে ভাবেন আর অবাক হন। বারবার ভালো করে তাকিয়ে দেখেন লোকটাকে পাগল বলে মনে হয় না। তার কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় না। লোকটার শরীরে পাদ্রীর পোশাক, মানে লোকটা ধর্মে খ্রিস্টান। দেখতে দেখতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন উসকুস হয়ে উঠল। তিনি এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা জনাব, আহমদের কথা কেন জানতে চাইলেন? সে কার ছেলে, কি তার পরিচয়? তাহলে শোনো, বলছি। আব্দুল্লাহর পুত্র আহমদ, তিনি এই মাসে মক্কার আত্মপ্রকাশ করবেন। তিনি শেষ নবী হয়ে এসেছেন। আব্দুল্লাহর পুত্র আহমদ কই? এই নামে তো কাউকে তো জানি না, এমন কারো নাম তো শুনিনি। নবী হবার এমন দাবি কথাও আমি জানি না। আচ্ছা, তুমি এসব জানলে কিভাবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন লোকটাকে। তাহলে মন দিয়ে শোনো, আজ থেকে 550 বছর আগের কথা। দুনিয়ায় এসেছিলেন একজন নবী, তার নাম ঈসা আলাইহিস সালাম। আমরা যাকে যিশু বলে ডাকি। তার উপর এক আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবের নাম ইনজিল। এই কিতাবে মহাপ্রভু আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছিল। এই কিতাবে লেখা আছে আহমদের নাম, তার নবী হওয়ার কথা। এই রমজান মাসেই তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করবেন। ইনজিলের এই কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই আহমদ নামে একজন নবী আসবে। লোকটার কথা যতই শুনলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ততই যেন অবাক হচ্ছিলেন। তার সত্য সন্ধানী মনের গভীরে চলছিল তোলপাড়। ক্ষণিকের মধ্যেই তিনি উতলা হয়ে উঠলেন। তার চোখ মুখে এক নুরানির আভা দেখে জল জল করে উঠল। লোকটা তালহার পরিবর্তন গভীরভাবে লক্ষ্য করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এক অস্থিরতা দেখে লোকটা বললেন, হে যুবক, ব্যবসার কথা ভুলে যাও, এখনই চলে যাও মক্কায়। আহমদ নামে লোকটিকে খুঁজে বের করো, তার কথা শোনো এবং তার সাথেই থাকো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার কথা শুনতে শুনতে একসময় যেন চৈতন্য হারিয়ে ফেলেন। তার মন চলে যায় সুদূর মক্কায়। এক ফাঁকে পাদ্রী কখন যে তার দৃষ্টি থেকে ভিড়ের মাঝে হারিয়ে যান তিনি বলতে পারলেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন আবার উতলা হয়ে উঠল। ব্যবসার কাজে এসেছেন, কিন্তু কিছুতেই তার মন বসছে না। ঘুরে ফিরে পাদ্রীর কথা তার মনে বারবার উকিঝুঁকি মারে। আহমদের খবর জানতে তার মন অস্থির হয়ে ওঠে। অবশেষে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেন মক্কায়। প্রতিমধ্যে যাকে পান তাকেই বলেন, তুমি কি মুহাম্মদকে চিনো? তিনি নাকি নিজেকে নবী বলে দাবি করেছেন। তোমরা কি জানো তার ঠিকানা? লোকজন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে অবাক হয়। কেউ বা বলে লোকটা পাগল নাকি? আরে কি বলে এইসব? অনেকে আবার নানান কথা বলে
যে যার মতো কাজে চলে যায়। এভাবে পথ চলতে চলতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় নিজ বাড়িতে ফিরে আসেন। তার মধ্যে উতলা উতলা ভাব, এক অজানা অস্থিরতা তাকে যেন ঘিরে রেখেছে। তাই স্বজনরা তার চারপাশে এসে ভিড় করে, তাকে নিয়ে উদ্বিগ্ন হয়। সবাই বলে, কি হলো ছেলেটার? কাফেলার লোকদের সাথে ঝামেলা বাঁধেনি তো? সবাই তাকে নিয়ে নানান প্রশ্ন জিজ্ঞাসা করে। তিনি তার কোনো জবাব দেন না। একসময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয়দের বলেন, আচ্ছা, তোমরা কি আহমদ নামে কাউকে চেনো? কাউকে কি তোমরা নবী বলে দাবি করতে শুনেছ? হযরত তালহার প্রশ্ন শুনে আত্মীয় স্বজনরা সবাই তো হতবাক। তাদের সবার প্রশ্ন, এ কি বলছে তালহা? ওর কি হলো? ও কার কথা বলছে? কেউ বা বলে ছেলেটার মাথা খারাপ হলো নাকি। আপনজনরা তাকে সান্ত্বনা দেন, বিশ্রাম নিতে বলেন। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থিরতাই কাটে না। কারো সান্ত্বনা বা অভয় হযরত তালহাকে টলাতে পারে না। তার কথা একটাই, তোমরা বলো, কে এই আহম্মদ? তিনি কোথায়? তার সন্ধান আমাকে দাও। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ একজন বলে ওঠে, তালহা, বলি শোনো। জানতে পারলাম হাশেমি বংশের ছেলে আব্দুল্লাহর পুত্রের নাম নাকি মোহাম্মদ। শুনেছি তিনি নিজেকে নবী বলে দাবি করেছেন। তার উপর নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। লোকটার কথা শুনে চমকে ওঠেন তালহা। তাহলে পাদ্রীর কথাই সত্যি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থিরতায় জিজ্ঞাসা করেন, আচ্ছা, কবে তিনি দাবি করেছেন? তিনি কি বলেছেন শুনি? লোকটি বলল, শোনো, তা হলো সেদিনের কথা। তুমি ব্যবসার কাজে সিরিয়ায় যাওয়ার পরপরই ঘটে গেল সেই ঘটনা। কি অবাক কাণ্ড! আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নবী বলে দাবি করলেন। এই নিয়ে যে কত কথা, কত আলোচনা হয়েছে তার ইয়াত্তানি। এটা নিয়ে নানানজন নানা কথা বলছে। অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করতে পারছে না। শুনলাম আবু কুহাফালের ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি তার দলে গিয়ে যোগ দিয়েছে। লোকটার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন উতলা হয়ে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ভালো করেই জানেন। তার সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব জানাশোনা আছে। তাই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মন আর স্থির রাখতে পারলেন না। তিনি ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন, আপনি কি এই খবর জানেন? তুমি ঠিকই শুনেছ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছেন, তার উপর ওহী নাজিল হয়েছে, জানালেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আপনিও কি তার অনুসারী হয়েছেন? হ্যাঁ তালহা, তোমার অনুমান ঠিক, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কেঁপে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের দুয়ার খুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অবস্থা অনুমান করতে পারলেন। তাই তিনি বললেন, শোনো তালহা, মিথ্যা ও অন্যায় আর কতকাল চলবে? মিথ্যার বেশাতি করে কি লাভ? মূর্তি পূজা কোনো মানে হয় না। বরং চলে এসো এক আল্লাহর পথে, তার দরবারে মাথা নত করাই শ্রেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছুই বলতে পারলেন না। খানিকক্ষণ অপলক নেত্রে চেয়ে থাকলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তার মনের গভীরে কি যেন এক তোলপাড় খেয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তন লক্ষ্য করে মনে মনে মহান স্রষ্টা আল্লাহর শুকরিয়া জানালেন। আর দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। পথে যেতে যেতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে আল্লাহর নবী সম্পর্কে কল্পনা নানা ফানুস উঠছিল। তার কোনো কিছুই যেন সহ্য হচ্ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার অতৃপ্তি চোখ কখন জুড়াবে, সেজন্যই যেন তার এই অস্থিরতা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে হাজির হলেন, তখন সীমাহীন প্রশান্তি, এক বেহেশতি আবেগ তার দেহমন ছুঁয়ে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। আর তখনই তিনি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে নিলেন, শামিল হয়ে গেলেন ইসলামের সুশীতল ছায়াতলে। এভাবে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে নতুন অধ্যায় শুরু হলো। তখন তার বয়স ছিল মাত্র 17 বছর।